হাই প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি চলে আসলাম তোমাদের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজের দেখো তোমাদের তৃতীয় অধ্যায়ের এসএকিউ। তো দেখে নেওয়া যাক কোনগুলো গুরুত্বপূর্ণ এবং এসএকিউর উত্তরগুলো তোমরা দেখে নাও কোনগুলো তোমাদের 2025 সালের জন্য উচ্চ মাধ্যমিকে খুবই কার্যকর হতে চলছে। দেখো তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে সুস্থায়ী উন্নয়ন। এই সুস্থায়ী উন্নয়নের মধ্যে রয়েছে, দেখে নাও প্রথম দেখো এখানে রয়েছে এসএকিউ। এর আগে কিন্তু আমি এমসিকিউ দিয়েছি, তোমরা দেখে আসতে পারো ডেসক্রিপশন লিংকে। আর অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ পেতে গেলে যোগাযোগ করতে পারো। দেখো এখানে বলা হয়েছে প্রথম কোশ্চেন বলা হয়েছে কি বলা হয়েছে দেখো, কোন তিনটি বিন্দুর মিলিত রূপ হলো সুস্থায়ী উন্নয়ন। দেখো তিনটি বিন্দু, দেখো অর্থনৈতিক উন্নয়ন, গোষ্ঠী উন্নয়ন, বাস্তুতান্ত্রিক উন্নয়ন। এই তিনটি বিন্দুর মিলিত রূপ হলো কিন্তু সুস্থায়ী উন্নয়ন। এরপরে বলা হয়েছে দেখো দুইয়ে, সুস্থায়ী উন্নয়নের একটি উদাহরণ কি, দেখো স্থায়ী পপুলেশন, বায়োডাইভার্সিটি সংরক্ষণ, এগুলো। এরপরে দেখো বড় প্রশ্ন রয়েছে সুস্থায়ী সমাজ কাকে বলে, দেখে নাও, স্ক্রিনশট দিয়ে নিতে পারো, না হলে তোমরা পিডিএফ নিতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমরা 7890404016 এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর পিডিএফ নিতে গেলে তোমরা জানো তোমাদের কিন্তু একটি মূল্য ধার্য করা হয়েছে, যেহেতু তোমাদের কিন্তু টোটাল 4টি অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ এসসিকিউ বড় প্রশ্ন সাজেশন দিয়েছি, বিগত সালের প্রশ্নের উত্তর দিয়েছি, সঙ্গে তোমরা প্র্যাকটিস সেট পাচ্ছ, প্রকল্প। ঠিক আছে, টোটাল 100% তোমরা কিন্তু এই আমার পিডিএফ এর মধ্যেই পেয়ে যাবে। চলো দেখে নাও যে দেখো বলা হয়েছে স্থিতিশীল উন্নয়ন কথাটি প্রথম কে ব্যবহার করে। দেখো উত্তর কিন্তু হবে ব্রুন্টল্যান্ড। দেখো ব্রুন্টল্যান্ড কমিশন কিন্তু এটি প্রথম উপস্থাপন করেন 1987 সালে। এরপরে রয়েছে দেখো সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো, দেখো বড় করে লিখে দেওয়া আছে, তোমরা পড়ে নিও। 6 সিডিএম এর ফুল ফর্ম কি, দেখো ক্লিন ডেভেলপমেন্ট দেখো মেকানিজম। এরপরে রয়েছে দেখো 7 সুস্থায়ী উন্নয়নের প্রক্রিয়ায় সামাজিক পদ্ধতির লক্ষ্যগুলো কি কি, দেখো সামাজিক দায়বদ্ধতা, সুস্থায়ী সমাজ। তারপরে 2 রয়েছে দেখো সুস্থায়ী অর্থনীতি ও নির্ভরতা। 3 রয়েছে দেখো সুস্থায়ী বলা হয়েছে সুস্থায়ী সমাজ গঠন। এরপরে রয়েছে দেখো অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে তোমরা দেখে নিও, সুস্থায়ী জীবনযাত্রা কাকে বলে তোমরা দেখে নিও। এরপরে দেখো বহন ক্ষমতা কাকে বলে। তারপরে রয়েছে সুস্থায়ী দেখো উৎপাদন কাকে বলে। এরপরে রয়েছে দেখো এনইপিসি কে গঠন করে, দেখো উত্তর কিন্তু হবে ইন্দিরা গান্ধী। এরপরে রয়েছে দেখো সৌর মূলধন কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সৌর মূলধন সোলার ক্যাপিটাল। দেখো সূর্য থেকে আগত শক্তিকে সৌর মূলধন বলা হয়। উদ্ভিদ এই শক্তিকে ব্যবহার করে সালোক সংশ্লেষণের পদ্ধতিতে রাসায়নিক শক্তিতে রূপান্তর ঘটায় এবং বিভিন্ন খাদ্য শৃঙ্খল বজায় থাকে, পৃথিবীতে জীবের অস্তিত্ব টিকে থাকে, এরপর টিকে রয়েছে। এরপরে পার্থিব মূলধন কাকে বলে, মাটি, জল, বাতাস, বন্যপ্রাণী, বনভূমি, নিজস্ব পদার্থ, নিজ পদার্থ, প্রাকৃতিক শোধন ক্রিয়া। তারপরে রয়েছে পুনর্ব্যবহার প্রক্রিয়া প্রভৃতিকে সামগ্রিকভাবে মূলধন বলা হয়। এরপরে রয়েছে দেখো পুনর্নবীনীকরণযোগ্য সম্পদ কাকে বলে। দেখো যে সমস্ত সম্পদ একবার ব্যবহার করার পরেও তাকে পুনরায় প্রাকৃতিক পরিবেশে ফিরে পাওয়া যায় কিংবা তাকে পুনরায় ব্যবহার করা যায়, তাকে কিন্তু পুনর্নবীনীকরণযোগ্য সম্পদ বলে। যেমন জল, বায়ু, সৌরশক্তি, ভূগর্ভের তাপ, জোয়ার ভাটা, বনজ সম্পদ, জৈব সম্পদ, এগুলো। অপুনর্নবীনীকরণযোগ্য সম্পদ কাকে বলে। দেখো যে সমস্ত সম্পদ একবার ব্যবহার করলে তাকে পুনরায় ব্যবহার করা যায় না কিংবা পুনরায় তাকে পরিবেশে ফিরে পাওয়া যায় না, সেই ধরনের সম্পদকে বলা হয় কিন্তু অপুনর্নবীনীকরণযোগ্য সম্পদ। এই ধরনের সম্পদ পরিবেশ দূষণ ঘটে, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের অপুনর্নবীনীকরণযোগ্য সম্পদের 2টি উদাহরণ দাও, খনিজ তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলো ব্যবহার করলে আর ফিরে পাওয়া যায় না। 18 অপ্রচলিত শক্তির 2টির উদাহরণ দাও। দেখো উত্তরগুলো অসংখ্য উত্তর আছে, সৌরশক্তি, বায়ু শক্তি। জীবাশ্ম জ্বালানি যুগ কাকে বলে দেখে নিও একটি, দেখো এরপরে রয়েছে একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে পরিবেশের সুস্থিতির উপর, কে বলেছে, দেখো সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় প্রাজ্ঞ মন্ত্রী চাণক্য বা কৌটিল্য এই কথা বলেছে। এরপরে 21 বলা হয়েছে শিল্প সংস্থাগুলির পরিবেশ সংক্রান্ত দায়বদ্ধতা সুনিশ্চিত করে কোন বিধির মাধ্যমে, আইএসও দেখো 14,000 বিধি গ্রহণের মাধ্যমে। জল সম্পদ কাকে বলে তোমরা দেখে নাও, বড় করে একটু লিখে দেওয়া আছে, অথবা কিন্তু এটাও তোমরা লিখলে হবে। এরপরে 23 বলা হয়েছে প্রাচীনকালের আফ্রিকার সভ্যতার নাম কি ছিল, মালি সভ্যতা। এটি আফ্রিকার পশ্চিম আফ্রিকা দেখা যায়। এরপরে রয়েছে দেখো মায়া সভ্যতা কোথায় এবং কোথায় বিকশিত হয়েছিল। দেখো মায়া সভ্যতা মেক্সিকোতে এবং মধ্য আমেরিকার আদিবাসী মায়া গোষ্ঠীর স্থাপতি সভ্যতা। ঠিক আছে, দেখে নিও কত খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে দেখো তোমাদের 25 প্রাকৃতিক
প্রাকৃতিক মানুষের প্রয়োজন মেটাতে পারে কিন্তু মানুষের লোভের নয়। এই উক্তিটি কার? উক্তিটি কিন্তু জাতির জনক মহাত্মা গান্ধীর। ঠিক আছে, এরপরে রয়েছে 26-এর আওয়ার কমন আওয়ার ফিউচার, আওয়ার ফিউচার। ঠিক আছে, এই আওয়ার কমন ফিউচার বা আওয়ার ফিউচার এই বইটির লেখক, এই বইটি কারা প্রকাশ করে? ডাব্লু সিই ডাব্লুসিইডি ডাব্লুসিইডি এই নামক সংস্থা। এরপরে রয়েছে দেখো সামাজিক বনসৃজন কাকে বলে? দেখো, সমাজের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য অরণ্য সীমার বাইরে পতিত জমি কিংবা রাস্তার পাশে কিংবা অব্যবহৃত জমিতে যখন বনসৃজন করা হয় বা বনভূমি রোপণ করা হয় তখন তাকে সামাজিক বনসৃজন বলে। এক কথায় বলবে সমাজের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য যখন বনসৃজন করা হয় তখন তাকে সামাজিক বনসৃজন বলে। 28-এ কোন খ্রিস্টাব্দে সুস্থায়ী উন্নয়নের উপর বিখ্যাত রিপোর্ট আওয়ার কমন ফিউচার প্রকাশিত হয়? তার মানে আগেরটা কিন্তু আওয়ার কমন ফিউচারই ছিল, আওয়ার কমন ফিউচার। এটি কিন্তু 1987 সালে দেখো আওয়ার কমন ফিউচার প্রকাশিত হয়। 29-এ লিমিটস অফ গ্রোথ বইটি লেখককে দেখো ডেনিস মেডো। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো 4R কি? দেখো, রিডিউস, রিফিউজ, রিউজ, রিসাইকেল এই চারটি বিষয়কে একসঙ্গে 4R বলা হয়। আর অবশ্যই প্রিয় শিক্ষার্থী, এগুলো কিন্তু তোমাদের টোটাল কিন্তু পেতে গেলে প্রথমেই বলেছিলাম 7890404016 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। টোটাল 4টে ওদের পিডিএফ পেয়ে যাবে, সম্পূর্ণ শর্ট কোশ্চেন, এমসিকিউ, এসসিকিউ, বড় প্রশ্ন উত্তর সহ। কমেন্ট করো, অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও, হোয়াটসঅ্যাপেও তোমরা জানিয়ে দিও তোমাদের মূল্যবান, তোমরা যদি কেউ পিডিএফ নিতে চাও। আর অবশ্যই ডেসক্রিপশনে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিও। আর তোমাদের পরীক্ষা যেন সবার ভালো হয়, পরিবেশবিদ্যা ভালোভাবে তোমাদের পরীক্ষা যেন হয় 2025 সালের জন্য। সমস্ত কোশ্চেন আনসার করে দিয়ে আসবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।